একঘেয়ে পটল ভাজা, পটল দিয়ে মাছের ঝোল, পটলের নিরামিষ তরকারি আর খেতে হবে না। একদম নতুন একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আমার মনে হয় না আপনারা এর আগে কখনো দেখেছেন না খেয়েছেন। তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি আজকের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো একটু কচি দেখে নেবেন, তাহলে খুব ভালো লাগবে। এরপর পটলের খোসা আমরা ছাড়িয়ে নেব ঠিক এইভাবেই। আপনারা চাইলে বটি দিয়ে খোসা ছাড়াতে পারেন, আর খোসাটা ছাড়ানোর সময় একটু রেখে রেখে ছাড়াবেন, না হলে পটলটা কিন্তু একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর দুদিকের মাথাটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। আরও একটা পটল আপনাদেরকে আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। পটলের খোসাটা খুব বেশি ডিপ করে ছাড়ালে তাহলে আবার খেতে ভালো লাগবে না, সেই জন্য একদম হালকা হালকা করে ছাড়াবেন। আপনারা ছাড়ানো দেখে বুঝতেই পারছেন আমি কতটুকু বাদ দিচ্ছি। এইভাবে সবকটা পটল আমরা কেটে নেব, তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। পটলগুলো ধোয়ার জন্য এখানে বেশি করে জল নিয়েছি। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। ভালোভাবে ধুয়ে নেবার পর একটা থালার মধ্যে তুলে নিতে হবে। তারপর পরিষ্কার একটা কিচেন টাওয়ালের ওপরে পটলগুলোকে সব রেখে খুব ভালোভাবে মুছে নিতে হবে, যাতে পটলের মধ্যে একটুও জল না থাকে। আপনারা চাইলে 10 মিনিট আগে কেটে জলটা শুকিয়ে নেবেন ফ্যানের নিচে রেখে। আপনারা এই ভিডিওটা দেখার পর যখনই প্রথম দিন বানাবেন একটু বেশি করেই বানাবেন, না হলে পরে কিন্তু ভাগে পাবেন না, তারপর আমাকে বলতে পারবেন না যে আমি আপনাদেরকে বলিনি, কারণ খেতে এত বেশি সুস্বাদু হয়। এখন আমরা কেটে নেব। তো কাটার পদ্ধতিটাও একটু আলাদা। প্রথমে তো মাঝখান থেকে এক টুকরো করে নিতে হবে। এক ফালি করে নেবার পর পটলটাকে এভাবে উল্টে সাইড থেকে দেখুন সরু সরু করে কেটে নিতে হবে। নিচের দিকটা একটু জোড়া রাখবেন, না হলে পটলটা খুলে যাবে। আমি যে টুকরোগুলো করছি সেগুলো আলাদা হয়ে যাবে। তো নিচের দিকটা এভাবে জোড়া রাখতে হবে, পুরোটা কাটবেন না। আমি চাকু দিয়ে কেটে দেখাচ্ছি, আপনাদের যদি অসুবিধে মনে হয় তাহলে আপনারা বটি দিয়ে কেটে নেবেন, তাতেও কিন্তু খুব সুন্দর কাটা যাবে। দেখুন ঠিক এইভাবে করে কাটতে হবে। দেখতে কত বেশি সুন্দর লাগছে দেখুন। এইভাবে আরও একটা আমি কেটে দেখাবো, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। এই পটলগুলো একদম কচি, তার জন্য আমি একটু বেশি সরু সরু করে কাটছি। যদি পটলের দানা মোটা হয় তাহলে আপনারা একটু চওড়া করে রেখে কাটবেন, কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন আরও একটা কেটে দেখিয়ে দিলাম, আর কতটা সুন্দর লাগছে পটলগুলো দেখতে। এখন আমরা পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিতে হবে। অতিরিক্ত হলুদ আবার দিতে যাবেন না। হলুদ আর নুনটা দিয়ে ভালোভাবে আলতো আলতো করে মাখাতে হবে, যাতে করে পটলের এই ডিজাইনটা খারাপ না হয়ে যায়। আস্তে আস্তে করে মাখাবেন আলতো হাতে, তাহলে দেখবেন আর কোনো অসুবিধা হবে না। পটলের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেবার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জার নিয়েছি, এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, তার সাথে 1 চামচ মতো গোটা ধনে, গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি দিলাম, 6-7 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা টুকরো করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3টে পাকা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, ছোট একটা টমেটো দিয়ে দিলাম, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করবেন, বাকি সব কিছু দেবেন। এরপর অল্প জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন পেঁয়াজ আর রসুনের বদলে 2-4টে কাজু বাদাম দিয়ে দেবেন। দেখুন একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটা আমরা সাইডে রেখে দেব। এখন আমরা পটলগুলো ভেজে নেব। তার জন্য 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি,
আর এই রকম ফ্রাই প্যানের মধ্যে ভাজবেন বা কড়াই যদি ছড়ানো হয় তার মধ্যে ভাজবেন। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর পটলগুলোকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আস্তে আস্তে করে ছাড়বেন যাতে খুলে না যায়। সব কটাই একবারে দেওয়া হয়ে যাবে, তবে একটু জায়গা করে তারপর দেবেন। ফ্রাই প্যানটা ধরে না আমি একটু এদিক ওদিক করে দেবো তেলটা, কারণ এক সাইডেই অনেকটা তেল রয়ে গেছে আর একদিকে একেবারেই নেই। এরপর আস্তে আস্তে উল্টে দিতে হবে, তবে কিছুক্ষণ বাদে। খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই রান্নাটা হবে বন্ধুরা, আর খেতে তেমনই সুস্বাদু হবে। অনেক রকমভাবেই তো রান্না করে খেয়েছেন পটল, তো আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। কাউকে যখন একবার বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। যারা পটল খেতে একেবারেই পছন্দ করে না বা অফ সিজনে পটল খেতে মন চায় না, তারাও পর্যন্ত চেয়ে চেয়ে খাবে। অল্প তেলেই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পটলগুলো ভেজে নিয়েছি। এখন আমরা নাবিয়ে নেব। কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে দিয়েছিলাম। লাল হবার পর পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পটলের তরকারি বা ভাজা যে কোনো কিছু রান্না করতে গেলে অনেকটা পরিমাণে তেল দিতে হয়। এখানে কিন্তু আমি একদম কম তেলেই রান্নাটা তৈরি করে দেখাচ্ছি। মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আন্দাজ মতো হলুদ, ধনের গুঁড়ো 1/2 চামচ পরিমাণে দিয়ে মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। তারপর ভালোভাবে কষিয়ে নেব। সামান্য মশলা দিয়েও যে এত সুন্দর পটলের রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতেই পারবেন না। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। পটলেও নুন দেওয়া আছে, তাই নুনটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে। এখন আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝখানে আমি একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন 5 মিনিট বাদেই ঢাকনা তুলে একটু নাড়িয়ে দিচ্ছি। আবারও আমি 3-4 মিনিট ঢেকে দেব। এইভাবেই মশলাটা কষিয়ে নেবেন। সামনে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে মশলা কষাতে হবে না। দেখুন ওপর থেকে তেলটা পুরো উঠে এসেছে কত সুন্দরভাবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেবার পরেও খুব আস্তে আস্তে করেই নাড়াতে হবে। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকবো। পটলগুলো অলরেডি সিদ্ধ হয়ে আছে, তো আর একটু সিদ্ধ হবে আর মশলাটা ভালোভাবে ঢুকবে। ঢাকনা তুলে নিয়েছি, এরপর ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে। আর দেখতে কতটা সুন্দর লাগছে বা লোভনীয় লাগছে বলুন তো বন্ধুরা। এখন না আমরা একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেব। চাইলে আপনারা একটু গরম মশলা দিতে পারেন। আমি যেহেতু মশলাটা পেস্ট করার সময় দিয়েছিলাম, তাই আর ওপর থেকে এখন দিলাম না। ধনেপাতাটা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করব আর ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করে নেব। এইভাবে রান্নাটা করে নিলে রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, আর গরম গরম ভাতে তো পুরো জমে যাবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, ভাত হোক বা রুটি দুটো বেশি খাবেন। আপনারা হয়তো ট্রেনে করে কোথাও যাবেন, তো টিফিনে কি নেবেন ভাবছেন, তো এই শুকনো পটলের রেসিপিটা বানিয়ে নিয়ে যেতে পারেন। পটলের এই নতুন রেসিপিটা দেখার পর আপনারা কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, গোটা গোটাই রয়েছে, খুলে যাচ্ছে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।